আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রীকে শেরপুর হেফাজতে নেওয়ার পর জামালপুরে স্ত্রীর জিম্মায় ছেড়ে দিল পুলিশ। ৮৪ বছর বয়সে জামালপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাকে মঙ্গলবার শেরপুরে আটক করে পুলিশ। পরে রাতে জামালপুর সদর থানা পুলিশ মুচলেকা গ্রহণ করে তার স্ত্রী সালমা খাতুনের জিম্মায় তাকে ছেড়ে দেয় এবং পুলিশ তাদের বাড়িতে পৌঁছে দেয়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল আতিক জানান, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার নামে জামালপুরে কোনো মামলা নেই। তার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাকে তার স্ত্রী সালমা খাতুনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। সর্বশেষ আপডেট, উনি অত্যন্ত রোগাক্রান্ত। ওনার কোনো মানসিকভাবে ওনার কোনো সেন্সই কাজ করতেছে না। দেখলাম উনি কোথায় আসছে কিছুই জানে না। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে নির্দেশে ওনাকে আমরা জিম্মায় মুক্তি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মুচলেকায় মুক্তি দিয়ে দিচ্ছি। শারীরিক অবস্থা, বয়স বিবেচনায় ওনার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ নাই, অভিযোগ বা মামলা কিছুই নাই, এই জন্য আমরা ওনাকে মুক্তি দিয়েছি। প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা তার স্ত্রীকে নিয়ে পার্শ্ববর্তী শেরপুর জেলা সাব রেজিস্ট্রার অফিসে জমি বিক্রির জন্য যান। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে চিনে ফেলে ও আটক করে। পরে শেরপুর থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। রাত ১০টার দিকে শেরপুর পুলিশ তাকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করে। রেজাউল করিম হীরা জামালপুর সদর ৫ আসনে ১৯৯৬ সাল থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে টানা ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।